আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের ঠিক লাবণী পয়েন্টে। আমরা কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত থেকে হাঁটতে হাঁটতে আমরা লাবণী পয়েন্টে এসে উপস্থিত হয়েছি এবং এখানে দাঁড়িয়ে আমরা উপভোগ করছি বিশাল সাগরের যে গর্জন, সেটি আসলে বইয়ের পৃষ্ঠায় আমরা পড়েছি, কিন্তু বইয়ের ভাষায় যেটা লেখা আছে সেটা বাস্তবতার চেয়ে আসলে অনেকাংশেই কম রয়েছে। এই বিশাল সাগরের পাশে না দাঁড়ালে এবং এই সাগরের গর্জন না শুনলে প্রকৃতির যে বিশালতা, প্রকৃতির যে ব্যাপকতা, সেটা আসলে অনুধাবন করার আসলে কোনো সুযোগ নেই। আমরা লাবণী পয়েন্টের কক্সবাজার সমুদ্র সৈকতে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার কল্পনায় আসলে আমি অপর প্রান্তে কোথায় শেষ হয়েছে বা আদেও কি শেষ হয়েছে কিনা, এটা আসলে আমি কল্পনাও করতে পারছি না। সত্যি অভূতপূর্ব সুন্দর প্রকৃতির এই অপরূপ খেলা বোঝার মতো ক্ষমতা আসলে আমাদের নেই। আমি শুধু একা নই, আমার মতো অগণিত দর্শক এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে তারা সবাই উপভোগ করছে বিশাল সাগরের এই জলরাশির গর্জন। সত্যিকার অর্থেই প্রকৃতিকে এবং যে আল্লাহর অপার যে সৃষ্টি, এই সৃষ্টিকে উপলব্ধি করতে হলে সত্যিকার অর্থেই এই বিশাল জলরাশির পাশে দাঁড়ালে নিউটনের সেই বিখ্যাত উক্তির কথা মনে পড়ে যায়। বিশাল সমুদ্রের পাশে দাঁড়িয়ে নুড়িবালি নিয়ে নাড়াচাড়া করছি মাত্র, বিশাল বাড়ি ভিড় আসলে কিছুই জানা হয়নি। সত্যি কোনো বাতাস নেই কোথাও, অথচ একটা বিশাল ঢেউ, এবং সেই ঢেউয়ের যে গর্জন সেটি অনভিপ্রেত, মনোমুগ্ধকর, এবং যার কারণে সবাই আবেগ আপ্লুত হয়ে উপভোগ করছে সমুদ্রের জলরাশির সেই বিশাল গর্জন। বইয়ের পৃষ্ঠা আসলে এটাকে যতটুকু বর্ণনা করেছে তার চেয়েও এটি আসলে বিশাল বড়, এবং সত্যিকার অর্থেই এখানে না আসলে এটা বোঝা যাবে না যে সমুদ্রের ঢেউয়ের গর্জন কত কঠিন হতে পারে। এবং সত্যিকার অর্থেই আমার কাছে মনে হয়েছে যে প্রকৃতিকে বুঝতে হলে, প্রকৃতির বিশালতাকে উপলব্ধি করতে হলে আপনাকে কক্সবাজার সি বিচে আসতেই হবে। ধন্যবাদ সকলকে।